জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা ভাই আপনি ইরাম করে বসে থাকলে হবে কিরম করে? হ্যাঁ, কথা আছে আমার সাথে। আসেন আইসেন আইসেন আমার সাথে আইসেন। আরে আইসেন ভাই। আরে ভাই আপনার বউ তো রাজি হয়ে গিয়েছে। কিসের রাজি? চালের ব্যবসায় রাজি। ভাই সকালবেলা আমার সাথে কথাবার্তা হয়েছে, সব একদম ফাইনাল। ওর ভাই দেরি করা কিন্তু আনা ঠিক হবে না। আপনি টাকা পয়সা নিয়ে ব্যবসায় পুরো ঝাঁপায় পড়তে হবে। যত তাড়াতাড়ি পারে বড় আপার কাছে টাকা পয়সা সব বের করে নেন। জুলেখার এখন শরীর খারাপ, এখন এসব কথা বলা যাবে না। এটাকে একটা কথা বললেন না আপনি? কারণ শরীর তো খারাপ থাকবে, শরীর তো মানুষেরই খারাপ থাকে, এটা তো কোনো ব্যাপার না। তার জন্য কি দুনিয়া বসে থাকে? শোনেন ভাই, মেয়ে মানুষের মত কখন ঠাস করে পাল্টায় ফেলবে সেটা স্বয়ং খোদাও বলতে পারে না। আমার কথাটা শুনেন, যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সা বাইর করে নেন। কি হলো, থম ধরে আছেন কেন? তোমার আপার এখন শরীর খারাপ, আমি এখন টাকা পয়সা কথা বলতে পারবো না। তাতে যদি সে টাকা দেয় দেবে, না দিলে দেবে না। এতে যদি ব্যবসা হয় হবে, না হলে হবে না। তোমারই তো বলদের বাচ্চা।
মাঝে মাঝে ইচ্ছা হইতো মরে যায়, বুঝছো জামাল? কিন্তু মরার সাহস আর হইতো না। যতবার ভাবছি মরবার কথা, ততবার মনে হয়েছে যদি ভালো একটা কিছু হয়, যদি ভালো একটা কিছু হয়। ভালো কিছু হয়েছে কিনা জানি না, তবে বাইসে আছি, মরার আর সাহস হয় না। দেখ বইটা এবার আমার দাও। না, লাগবে না, লাগবে না। কত ঘটনা, কত বিবাদ, কত ঘেন্না, কত অপবাদ, তবু মরতে পারি না যাবা, মরতে পারি না। দেও না বইটাটা। নৌকা পারে বিরাইলেন কেন? খাইতে গো না, চলো বাজারে যাই, তারপর রান্না করে খাবো। বাজার যে করতে চাইতেছে, পকেটে টাকা কিন্তু নাই। সকালে গুড়মুড়ি কিনা আছে আর মাত্র 19 টাকা, 4 জনের খাওয়া তো হবে না। বাজারের টাকা নেই চিন্তা করতেছো? চিন্তা করো না, বাজার করানোর টাকা আমার কাছে আছে। চলো হারি, বাজারে যাই। চাচা, আমার শরীরটা ভালো লাগতেছে না, আপনি যান। চলো জামাল যাই বাজারে যাই। আমাদের পৌঁছাইতে আর কয়দিন লাগবে? এই ইজরাটা যেমন নৌকা চালায়, তাতে সারা জীবনে পৌঁছাতে পারবো বলে মনে হয় না। আপনি কথায় কথায় ওনারে হিজড়া বলেন কেন? হিজরা হিজরা বলবো না তো কি বলবো? মর্দ বলবো? আপনি যদি ওনার মতো হইতেন আর মানুষজন আপনারে হিজড়া বইলা ডাকতো, কেমন লাগতো আপনার?
এরা গেল তো অনেকক্ষণ, এখনো যে ফেরে না। কি ভাবেন? এই কয়দিনে কত কিছু ঘুরে গেল এটাই ভাবতাছি। তুমি আইলা, চাচা 7 বছর পর বাড়ি যাবো ঠিক করলো, ডাকাত দল দাওয়া করলো, কামাক্ষী মিয়া নৌকায় উঠলো, তোমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল, আর কামাক্ষী মিয়া হারাই গেল। কত কিছু ঘটলো এই 7 দিনে, এত কিছু ঘটছে যা আমি 7 বছরও দেখি নাই। আচ্ছা, তুমি যে কইলা কামাক্ষী মেয়ে আশেপাশে আছে, সত্যি কি আছে? মনে হয় আছে। কেমন আছো কুসুম? ছোটরে কইছিলাম আমাদের মায়েরা ফেলতে, শুনে নাই ছোট। ছোট সে কথা শুনে নাই। আরে ছোট নয়, আমি একজন বাইচা থাকবে। আব্দুল আর আমার মধ্যে কবে থেকে তুই আমারে ফালাই দিলি, আর কাউরে পাইলি না। ছোটরে ধরলি ছোট, ছোট আমার ছেলের মতো। কতদিন পর দেখা, তাই না কামাক্ষী? তুমি জানো এই কয় বছরে যতগুলো দিন আছে, সব দিনগুলো তো তোমার কথা আমার মনে পড়ছে। কতবার মনে করছি তোমার কাছে ফিরে যাই, সাহস হয় নাই। তুমি আমার ক্ষমা করবা কামাক্ষী, নিয়ে যাবো তোমার সাথে। যন্ত্রণা শেষ করবো, তাইলে আমার এত বছরের যন্ত্রণা তুই বুঝবি কেমনে?
আমি এত বছর সেই কষ্ট পাইছি, সেই যন্ত্রণা পাইছি, বাকি সারাটা জীবন তুই সেটা পাবি। আমাকে আমাকে নাম কি তোমার? খাবার খেয়ে খাবার খেয়ে খাবার খেয়ে খাবার খেয়ে খাবার খেয়ে একটু আগে যে জিজ্ঞেস করলাম খিদা লাগছে কিনা, তখন তো বললি না। এখন দেখ ঠিক আছে, জঙ্গল থেকে বাইরে নেই, তারপর খাবার কিনা দিব।